হ্যালো এভরিওয়ান। ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক দিনকে দিন অবনতি হচ্ছে এবং তারা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যাচ্ছে। ইসরায়েলের এই অবগত হওয়ার কারণ হলো তারা মনে করে যদি ইরান পারমাণবিক অস্ত্র উৎপাদনের সম্প্রসারণে সমর্থন হয় তাহলে তারা তাদের জন্য সেটা হুমকি স্বরূপ হবে এবং তারা দেশের ভয়ের জন্য তারা ইরানের উপর আক্রমণ চালাচ্ছে। এই ইরানের পারমাণবিক স্থাপনার উপর হামলার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাত রয়েছে এবং তিনি গোপনে গোপনে যেটা প্রায় প্রকাশ্যেই ইসরায়েলকে তার দেশ থেকে অস্ত্র সরবরাহ করেছে যাতে এই ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ করতে পারে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান তিনি ইরানের এই পারমাণবিক স্থাপনা ধ্বংস করে দিতে, পারমাণবিক স্থাপনার জন্য ইরান এর উৎপাদন কার্যক্রম চালাতে না পারে এবং তার দেশের জন্য হুমকি স্বরূপ না হয়। এজন্যই ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে দিয়ে ইরানের উপর আক্রমণ চালানোর পরিকল্পনা করেছেন এবং তা করার চেষ্টা করতেছেন। বিপরীতক্রমে ইরানও থেমে নেই। ইরানও ঘোষণা দিয়েছে তারা ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ করবে এবং ইসরায়েলের অবস্থা খারাপ করে দেবে। এখন সামনে কি যে হবে সেটা বলা যাচ্ছে না, কারণ ইসরায়েল এবং ইরানের মধ্যে যদি এই যুদ্ধ হয় তাহলে বিশ্বে এর অনেক বিরাট প্রভাব পড়বে এবং আমাদের মতো বাংলাদেশেও এর প্রভাবের বাইরে থাকবে না, যেটা আমাদের প্রায় সবারই ভুক্তভোগী হতে হবে। এখন দেখা যাক সামনে ইরান আর ইসরায়েলের যুদ্ধ আরো কোন দিকে যায়, অবনতি কোন দিকে যে গড়ায়, কোন দিকে যে সেটার মোড় নেয়, সেটা এখন দেখার বিষয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।